প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের ইতিহাসের টার্গেট থেকে প্রথম ইউনিট টেস্টের জন্য একটা সেট তোমাদের সামনে প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা প্রথম ইউনিট টেস্টে কমন পেয়ে যাবে। প্রথমে আসব যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখান থেকে 10টা দেওয়া আছে, 10টায় তোমাদের করতে হবে। প্রথম প্রশ্ন, ক, যে রাজার আমলে ফরাসি বিপ্লব হয়েছিল? উত্তর হবে 4 ষোড়শ লুই। তারপরে খ, ফ্রান্সের আইনসভা হলো? উত্তর 3 স্টেটস জেনারেল। গ, ফ্রান্সে রাজার বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ শুরু করে? 1 অভিজাতরা। ঘ, ষোড়শ লুইকে হত্যা করা হয়েছিল 1793 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি। দাগ, সাম্য মৈত্রীয় স্বাধীনতার আদর্শ গড়ে ওঠে? 2 ফরাসি বিপ্লবে। চ, নেপোলিয়ান নীলনদের যুদ্ধে পরাজিত হন? উত্তর হবে 4 নেলসনের কাছে। ছ, নেপোলিয়ানস গ্র্যান্ড ডাচি অব ওয়ারস গঠন করে? উত্তর 1 প্রাশিয়া ও রাশিয়ার কিছু অংশ নিয়ে। বুর্গিজ, অ্যামিয়েন্সের সন্ধি ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে হয়েছিল? উত্তর হবে 2 1802 খ্রিস্টাব্দে। ঝ, নেপোলিয়ানের মস্কো অভিযানের সময় রুশ জার ছিলেন? উত্তর 1 প্রথম আলেকজান্ডার। তারপরে ইঙ, পর্তুগালের রাজধানীর নাম ছিল? উত্তর 2 লিপসন। তোমরা এইগুলোই প্র্যাকটিস করবে। আরও কিছু প্র্যাকটিস সেট তোমাদের সামনে দেওয়া হবে, এগুলোই করলেই তোমরা এখান থেকেই প্রথম ইউনিট টেস্টের জন্য বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তারপরে আসবো 2-এর দাগ। 2-এর দাগের 1, একটি বাক্যে উত্তর দাও। 2টো দেওয়া আছে। ক, ফরাসি বিপ্লবে কোন গ্রেপ্তারি পরোয়ানার সাহায্যে বিনা বিচারে নাগরিকদের কারারুদ্ধ করা হয়? উত্তর হবে লেতার দ্য ক্যাশে। খ, নেপোলিয়ান কবে অস্ট্রিয়ার সঙ্গে ক্যাম্পো ফর্মিওর সন্ধি স্বাক্ষর করেন? 1797 খ্রিস্টাব্দের 17 অক্টোবর। তারপরে আসবো 2-এর 2, সত্য বা মিথ্যা নিরূপণ করো। ক, মানুষ স্বাধীন হয়ে জন্মায়, কিন্তু সমাজে সর্বত্র সে শৃঙ্খলে আবদ্ধ। এই বিখ্যাত উক্তিটি করেছিলেন ফরাসি দার্শনিক ভলতেয়ার। উত্তর হবে মিথ্যা। তারপরে খ, প্রেসবার্গের সন্ধি স্বাক্ষরিত হয় অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে? উত্তর হবে সত্যা। তারপরে আসবো 2-এর 3, শূন্যস্থান পূরণ করো। ক, ক্যাপিটেশন হলো এক প্রকার কি কর? উত্তর হবে উৎপাদন কর। খ, নেপোলিয়ানকে শেষ বয়সে যে দ্বীপে নির্বাসন দেওয়া হয়? সেন্ট হেলেনা। তারপরে থাকবে তোমাদের 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টে। তোমাদের 5টা দেওয়া থাকবে। 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। এখান থেকে তোমরা প্রশ্নগুলো প্র্যাকটিস করো। আর প্র্যাকটিস করলেই তোমরা আশা করছি প্রথম ইউনিট টেস্টের যে প্রশ্নগুলো থাকছে সেই প্রশ্নগুলো তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। প্রশ্নগুলো আর আমি বলছি না, তোমরা একটু দেখে নাও আর খাতায় ঝটপট লিখে নাও। তোমরা এইগুলোই প্র্যাকটিস করো। আর কিছুদিন বাদেই তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা শুরু হচ্ছে। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলেও কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিওটি তোমাদের অন্য বন্ধুদের সাথে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।